একসময় ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করতাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শম্পা। আপনাদের দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। সময়ের সাথে সাথে যেমন পছন্দ পাল্টায়, তেমন চাহিদাও কিন্তু পাল্টে যায় নিজের অজান্তেই। আমার শ্বশুরবাড়িতে প্রথম দিন থেকেই আমি জানি যে ইলিশ মাছ পহেলা বৈশাখের দিন খাওয়া হয় সকালবেলা পান্তা ভাত দিয়ে। যেহেতু সকালবেলা অনেক বেশি চাপ থাকে কাজের, তাই সকালবেলার কাজটা আগের দিনই সেরে রাখছি একটু করে। ইলিশ মাছের ছাল ছাড়ানোর এই ট্রিক্সটা আমি অনেক বছর ধরেই ট্রাই করছি, আর খুব ভালোও হয় জানেন তো। এই ধরুন ছাল ছাড়ানোর আগে আমি 5-10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখি মাছটা। যদিও এটা ঠান্ডা পানি হলে বেশি ভালো হয়, তাহলে খোসাগুলো খুব দ্রুত চলে আসে। মাছের পিচগুলো কিন্তু শাশুড়িই কাটেন, তার যেমন খুশি তেমন করে। আর পরের দিন সকালে এগুলোকে আমি যেমন করে ফ্রাই করতে হয় ঠিক সেইভাবেই করে নিলাম। আর ইলিশ মাছ আমার শ্বশুরবাড়িতে সবার অনেক পছন্দ। সেই দিন সকালের আমেজটাও একটু অন্যরকম থাকে, যে সবাই মিলে পান্তা ইলিশ খাবে বলে। আর যেহেতু বৈশাখের প্রথম দিনের সকালে তো ইলিশ পান্তা খেলাম, আর দুপুরের অনেকগুলো আইটেমসও রান্না করলাম। আর আজকে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে, কারণ পুজো হয়েছে ফ্যাক্টরিতে। আর ওইদিকে আমারও বাইরে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, যেহেতু আমি জব করি। আর এখন এখানে সবাই মিলে একসাথে পান্তা ইলিশটা এনজয় করবো। ছোটবেলার পহেলা বৈশাখের আনন্দগুলো কেমন অন্যরকম ছিল। বয়সের সাথে সাথে ইচ্ছে, চাহিদা আর আনন্দ সবগুলোই কেমন যেন পাল্টে যাচ্ছে। হয়তো আরো বেশি বয়স হলে আরো পাল্টে যাবে। এই পুরো জীবনের চড়াই উতরাই যাই কিছু আমরা করি না কেন, আমাদের সকল আয়োজন কিন্তু সেই পরিবারকে ঘিরে। আজকের এই সুন্দর দিনে আপনাদের সবার জীবনটা সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে ভরে উঠুক, কাটুক আপনাদের পরিবারের সাথেই। সবাইকে বাই বাই।